কেমন হতো যদি আপনি পাহাড়ের ডালে সবুজে ঘেরা একটি ঝুমঘরে থাকতে পারতেন। সকালের ঘুম ভাঙতো হালকা ঠান্ডা বাতাসে, আর দরজা খুলতেই চোখে পড়তো এরকম সুন্দর এক বৃষ্টির দৃশ্য। আর দূরে মেঘে মোড়ানো সবুজ পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এক আভিজাত্য নিয়ে। বলছিলাম বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত সুখিয়া ভ্যালির কথা, যেখানে গেলে একসাথে মেঘ, পাহাড় ও নদীর সৌন্দর্য উপভোগ করা যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন এবং কিভাবে অল্প টাকায় সম্পূর্ণ ট্যুরটি কমপ্লিট করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। করে আমরা প্রথমে যাব চট্টগ্রাম পর্যন্ত, যার টিকিট মূল্য ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত জনপ্রতি 260 টাকা এবং 20 টাকা ব্যাংক চার্জ। ট্রেন চলতে শুরু করলো চট্টগ্রামের দিকে। সকালের ঘুম ভাঙতেই ট্রেনের জানালা থেকে দেখতে পেলাম এরকম সুন্দর পাহাড়ের দৃশ্য, আর এই দৃশ্য উপভোগ করতে করতে আবারও আমরা সকাল 6:15 সৈকত এক্সপ্রেসে করে চকরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথিমধ্যে ভোরের কালুরঘাট সেতুর সৌন্দর্য সহ ট্রেন থেকে বান্দরবনের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল 8:45 আমরা পৌঁছে গেলাম চকরিয়া রেলওয়ে স্টেশনে। চকরিয়া স্টেশনে পৌঁছানোর পর স্টেশনের বাইরেই আপনি পেয়ে যাবেন সিএনজি এবং অটো। চকরিয়া স্টেশন থেকে মাত্র 10 মিনিটে আমরা পৌঁছে যাই চকরিয়া বাস টার্মিনাল। তারপর আমরা জনপ্রতি 80 টাকায় লামা যাওয়ার জন্য চাঁদের গাড়ির টিকিট কেটে নিই, এবং সাথে করে সবাই অবশ্যই এনআইডি কার্ডের কপি নিতে ভুলবেন না, কারণ ইয়াংসা চেকপোস্টে এই চাঁদের গাড়িটি নিয়েছিলাম আমরা লামা যাওয়ার জন্য। আর এই হলো চাঁদের গাড়ির ভিতরের অবস্থা। এই ছোট ছোট সিটে 2 জন বসতে হয়, কিন্তু আমরা বসেছিলাম চাঁদের গাড়ির উপরে, কারণ চাঁদের গাড়ির উপর থেকে পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা ভিউ এবং আশেপাশের পাহাড়ের ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। পাহাড়ি রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিছুক্ষণ পরই চলে আসলাম লামা বাস টার্মিনালে। লামা বাস টার্মিনালে এসে প্রথমে চাঁদের গাড়ির উপর থেকে সবাই নিচে নেমে গেলাম। তারপর জনপ্রতি 30 টাকায় একটি রিক্সা ভাড়া করে আমরা চলে গেলাম সুখিয়া ভ্যালির নিচে। সুখিয়া ভ্যালির নিচ থেকে আমাদের শুরু হয় ট্রেকিং। বাকি পথটা আমাদেরকে ট্রেকিং করেই উপরের দিকে উঠতে হবে। প্রায় 5 মিনিট ট্রেকিং করার পর আমরা পেয়ে যাই এরকম একটি টং দোকান, এবং এই দোকানের পাশে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই এবং আড্ডা দিই। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবারও রওনা দিলাম সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর এরকম সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম। তারপর আবারও আমরা চলতে শুরু করলাম সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে। কিছুক্ষণ ট্রেকিং করার পরই আমরা আমাদের রিসোর্টের কাছে এসে পৌঁছালাম। রিসোর্টে পৌঁছে প্রথমে এরকম সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখতে পেয়ে আমি ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করতে চলে যাই। এখান থেকে মাতামুহুরী নদী এবং পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। তারপর আমাদের রিসোর্টের জুয়েল ভাইয়ের সাথে আমরা হাঁটতে শুরু করলাম আমাদের জুমঘরের উদ্দেশ্যে। জুমঘরে পৌঁছানোর আগেই শুরু হয়ে গেল বৃষ্টি, এবং বৃষ্টি পেয়ে আমরা খুব খুশি ছিলাম। কিছুক্ষণ পর আমরা আমাদের জুমঘরের সামনে পৌঁছে গেলাম। এই জুমঘরটি আমরা 2000 টাকায় ভাড়া নিয়েছি, আর আমরা থাকবো 5 জন। সো জনপ্রতি আমাদের 400 টাকা করে খরচ হয়েছিল। জুমঘরে পৌঁছাতে আমি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দাঁড়িয়ে গেলাম এই জায়গাটিতে, এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখতে পেলাম দূরে বৃষ্টিপাত হচ্ছে। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে জুমঘরের বারান্দায় বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। আমাদের খাবারের প্যাকেজ পড়েছিল 750 টাকা। এই 750 টাকার ভিতরে দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের বারবিকিউ এবং সকালের নাস্তা সবকিছু ইনক্লুডেড আছে। তারপর সবাই জুমঘরের বারান্দায় বসে পাহাড় ও মেঘের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। বিশ্রাম শেষে আমরা বিকেলে চলে গেলাম পাহাড়টা ঘুরতে, পাহাড়ের আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে। প্রথমেই চলে গেলাম ওয়াচ টাওয়ারের সামনে। ওয়াচ টাওয়ারের নিচে আসলে দেখতে পাবেন এরকম কিছু বেঞ্চ রয়েছে, এখানে বসে বিকেলে আড্ডা দিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। তারপর আমি ওয়াচ টাওয়ারের সামনের ভিউ পয়েন্টটাতে চলে গেলাম। এখান থেকে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করছিলাম, যেহেতু দিনটা ছিল খুবই মেঘলা এবং এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। তারপর আমরা সবাই ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিছুক্ষণ আড্ডাবাজি করে সময় কাটালাম। আর ওয়াচ টাওয়ারের উপর থেকে একপাশে দেখা যাচ্ছিল মাতামুহুরী, দেখা যাচ্ছিল শুধু পাহাড় আর পাহাড়। সব মিলিয়ে আমাদের বিকালটা কেটেছিল খুবই সুন্দর। তারপর সবাই মিলে এরকম সুন্দর ভিউ দেখতে পেয়ে কিছুক্ষণ নাচ গান করে নিলাম এবং খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম।
নাচানাচি শেষে আমরা চলে গেলাম আমাদের জমগড়ের দিকে এবং জমগড়ে পৌঁছে আমরা বিকেলের নাস্তা সেরে নিলাম। বিকেলের নাস্তায় আমাদেরকে দেওয়া হয়েছিল ঝালমুড়ি এবং রাতের খাবারে আমাদেরকে দিয়েছিল 3 পিস পরোটা, 1 পিস বারবিকিউ চিকেন এবং 1 পিস সস। রাখন আড্ডা মেরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। আমাদের সবার সকালের ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। ঘুম থেকে উঠে বারান্দায় বের হতেই দেখি হালকা বাতাস বইছে বাইরে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সব মিলিয়ে খুব সুন্দর একটি সকাল ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর ওয়েদারটা ছিল খুবই সুন্দর। হালকা একটু রোদ উঠেছিল এবং আশেপাশের পাহাড় এবং নদীর ভিউটা ছিল খুবই অসাধারণ। তারপর আমরা সবাই মিলে সকালের নাস্তা খাওয়া শুরু করলাম। সকালের নাস্তায় আমাদেরকে দিয়েছিল ডিম ভাজা এবং খিচুড়ি। তারপর আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম এবং আমাদের আজকের ট্রিপটি এখানেই শেষ হলো।